কথাগুলো বুঝেন। ক্যামেরার সামনে, মিডিয়ার সামনে আমরা সবাই ফ্রেশ, কোনো ভেজাল নাই, কিন্তু ব্যক্তিগত জীবনে আমাদের চরিত্রের দিকে তাকাইলে কুকুরও লজ্জা পায়। বলবেন তো হুজুর ক্যামেরার কথা কেন আনলেন? দুনিয়ার অপরাধ ক্যামেরার সামনে করো না, অথচ ওই মাওলা যে তোমার জিন্দেগির প্রতিটা পরতে পরতে, সেকেন্ডে সেকেন্ডে, যে মাওলা, যে আল্লাহ পাক প্রতিটা সেকেন্ডে তোমার জন্য চারটা ক্যামেরা সেটিং করে রেখেছেন, তোমার দিকে তাক করে, তোমার তো খবর নাই। যদি বলেন হুজুর ক্যামেরা গুলো কোথায়, পবিত্র কোরআন খুলো, সূরা ইনফিতারটা খুলো, মাওলার জিগাও গোরাপ, ওই ক্যামেরা গুলো কই? আল্লাহ পাক বলে বান্দা তাকা, এক নাম্বার ক্যামেরা তুমি যেথায় থাকো সেখানেই ফিট করা আছে। ওই ক্যামেরাটা হলো এই জমিন। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। পরের জায়গা, পরের জমিন, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘরখানা যারা জমিদারি, ঘরখানা যারা জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই? আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো এই ঘরের মালিক নই। ঘরের মালিক কে? আল্লাহ। আগে ছিলেন আপনার বাবা, এখন আপনি, কয়দিন পরে আপনার সন্তান, আস্তে ধীরে একদিনের মালিক কেউ ছিল না শুরুতে, আবার কিয়ামত যখন হবে তখন কেউ মালিক হবে না। মালিক আওয়াজ দিয়া বলেন কে? যেখানে তুমি গুনাহ করো মুমিন, ঘরের দরজা বন্ধ কইরা গুনাহ করছো, ঘরের ওয়াল গুলো বালু আর পাথর, ওটাও তো সাক্ষী হয়ে যায়, ক্যামেরার মতো ক্যাপচার করে নেই। কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন কিরে চান্দু গুনাহ করছস? আল্লাহ আল্লাহর কিরে দিয়ে কইতেছে গুনাহ করি নাই। আচ্ছা, আল্লাহ বলবেন ইয়া আরদ ইনতিকি, জমিন কথা কও। জমিনের জবানটা এখন ক্যামেরার মতো, ভলিউমটা একেবারে হাই লেভেলে উঠে যাবে। জমিন এখন বলা বলি শুরু করবে, গরব ওই লোকটা অনেক বড় তাহাজ্জুদ গুজারি, 5 ওয়াক্ত নামাজি ছিল, কিন্তু আমি সিএমএম কোর্ট বলছি, আমি জজ কোর্ট বলছি, আমি হাই কোর্ট বলছি, আমার উপরে আলেমদেরকে অপরাধ না করার পর আমার উপরে সে কারাগারে আদালত বানায়া কাক গড়ায় উঠাইছিল এই জালেম। এই দুনিয়াতে আমরা কারো কাছে মামলাও দিব না, বিচারও চাইব না, কারণ দুনিয়ার আদালত থেকে হয়তো টাকা দিলে ক্ষমতার দাপটে হয়তো ছাড়া পেয়ে যাবে, মালিকের আদালত থেকে কোন জালেম এক চুল পরিমাণ ছাড় পাবা না। এই জমিন সাক্ষ্য দিবে তোমার বিরুদ্ধে। আল্লাহ পাক বলবেন জমিন কথা কা, জমিন কথা বলবে, এখন সব বলে দিবে। বান্দা বলবে আল্লাহ বুঝছি, কি বুঝো? বুঝোস? কয় জমিন দিয়ে আমার বিপক্ষে কথা কয়, তো কইব না তুই অপরাধ করছস? আল্লাহ কেমন কইব? তো বটেই, কারণ ও জমিনটারে তো তুমি বানাইছো, তো তোমার কথা তো বলবো, কি আমার কথা কইব? আল্লাহ পাক বলবেন আমি জানতাম তুমি জমিনের সাক্ষী এলাও করবা না, এটা আমি জানতাম, এজন্য আমি রব তোমার জন্য দ্বিতীয় নাম্বার আরেকটা ক্যামেরা সেটিং করে রেখেছিলাম। 2 নাম্বার ক্যামেরা, চোখ দুইটা মোটা মোটা হয়ে গেছে। আল্লাহ কও কি তুমি? সূরা জিলজালের আয়াত নাম্বার 11 12 খুঁজে খুলেন, 10 11 12 তিনটা আয়াত। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা
تفعلون আল্লাহ বলবেন কিরামান কাতিবিন কথা কও। কিরামান কাতিবিন কই? সূরা কাফের আয়াত নাম্বার 17 ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। ডানেও আছে বামেও আছে। ইবনে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন তাফসীর রুহুল মাআনি খণ্ড 6 পৃষ্ঠা 119 এর মধ্যে আসছে হযরত ইবনে জুরাইজ রাহিমাহুল্লাহ বলেন ইদা قام الرجل فأحدهما أمامه والآخر خلفه وإذا قعد فأحدهما عن يمينه والآخر عن شماله وإذا رقد فأحدهما عند رأسه والآخر عند رجليه বান্দা যখন চলে, যখন বান্দা হাঁটে, একজন ফেরেশতা সামনে থাকে আর একজন পেছনে। যখন বান্দা কোথাও বসে যায়, এখানে যে বসেছেন, আমি যে বসলাম, আমার ডানেও ফেরেশতা আছে একজন, বামেও ফেরেশতা আছে একজন। বান্দা যখন ঘুমায় আবার শুয়ে যায়, এফা আহাদুহুমা ইনদা রাসিহি ওয়াল আখারু ইনদা রিজলাইহি, একজন মাথার কাছে আর একজন ফেরেশতা পায়ের কাছে। ওদের কাজ কি জানেন? যা করবেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জবান নিঃসৃত সব কথা ফেরেশতারা লেখেন। এই কিরামান কাতিবিনকে আল্লাহ পাক বলবেন, বলো আমার বান্দা কি কি গুনাহ করেছে। কিরামান কাতিবিন সব কথাগুলো কিরামান কাতিবিন এখন পটাপট বলে দিবে। তাদের চোখ দুটো যেন ক্যামেরার লেন্সের মতো ব্যবহৃত হচ্ছে, সব লিখতেছেন তারা। বান্দা বলবে আল্লাহ বুঝছি। কি বুঝছো? কিরামান কাতিবিন কার দল করে? আমার দল করে। তো তোমার দলের লোক তোমার তো কথা কইব, আমার কথা কইব, আমি তো বিরোধী দল। এমন মনে ভাবছে কিরামান কাতিবিন মনে আওয়ামী লীগ বা বিএনপির মতো। আল্লাহ পাক বলেন আমি জানতাম তুমি কিরামান কাতিবিন কেউ মানবা না, এজন্য আমি আল্লাহ তোমার জন্য 3 নাম্বার আরেকটা ক্যামেরা সেটিং করেছিলাম। আল্লাহ পাক বলবেন যে বান্দা জানো ওই ক্যামেরাটা কোথায়? ওই ক্যামেরা সূরা কাহফের 49 নাম্বার আয়াত তালাশ করে দেখো। ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আফসোস, কিরামান কাতিবিন জাজ কিছু বলেছিল, আমলনামার দিকে তাকায় তাকায় দেখে যে আমলনামার মধ্যে সবকিছু তার লেখা আছে। বান্দাকে আল্লাহ বলবেন ইকরা কিতাবাক পড়। তবে এখানে মনে রাখবেন কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, ওই আমলনামা বাম হাত টান দিয়ে যে দিয়ে দিবেন এমন না, হাতটা পেছনে নেওয়া হবে, নিয়া পিঠটাকে ছিদ্র করে বুকের ভেতর থেকে হাতটা এভাবে বের করে আমলনামাটা এখানে দেওয়া হবে। মুমিন সমস্ত আমলনামা যখন তোমার হাতে ধরায় দিবেন, আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়, তোর হিসাব তুই করতে পারবি। লম্বা ইতিহাস দিকে বিস্তারিত বলার সুযোগ নেই, শুধু ধারণা দিচ্ছি। এই বান্দা তখন বলবে ও রব, 3টা সাক্ষ্য দিলেন জমিন কিরামান কাতিবিন নামায়ে আমাল, কিন্তু নকশিয়ালাও কোনটা মানি না আমি।
কেন মানো না? সবকিছু তো তোমার অধীনে, তোমার মতোই তো সবকিছু সাজানো। আল্লাহ পাক বলবেন ঠিক আছে আমি বুঝলাম, তুই কোনোটা মানবি না এটাও আমি জানতাম। আচ্ছা বান্দা তুই একটা কাজ কর, আমি কোনো সাক্ষী টাক্ষী দিব না, তুই ক কি সাক্ষী দিলে তুই গ্রহণ করবি, তুই ক। তাহলে তো আর প্রশ্ন থাকার সুযোগ নেই, অমান্য করারও সুযোগ নেই। সহিহ মুসলিমের 2969 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক থেকে হাদিস বর্ণিত। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ পাকের পয়গম্বর বলেন ওই বান্দা কিয়ামতে বলবেন কিচ্ছু মানি না গো রব, ফাইন্নী লা উজিজু আলা নাফসি, কিচ্ছু মানি না আমি। আল্লাহ বলেন তো কি মানো বলো? বলে ইল্লা শাহিদাম মিন্নি, যদি আমার ভেতর থেকে কোনো সাক্ষী বের করতে পারো তাইলে আমি অস্বীকার করার তো সুযোগ নেই। এই কথা বান্দা কেন বলবে জানেন? কোরআনে কারিমে আয়াত আছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। কিয়ামতে বাবাও আপন থাকবে না, মাও আপন থাকবে না, সন্তানও আপন থাকবে না, ভাই বোন আপন থাকবে না। তাফসীরে রাজির মধ্যে শায়াতকে পড়েছিলাম, ইমাম ফখরুদ্দিন রাজি লিখেছেন, সন্তান যখন বাবার কাছে গিয়ে বলবে আব্বা একটা নেকি দাও মা, বাবা মা বলবে কাসসারতা ফি বিররিকা, তুমি তোমার আমাদেরকে মানার ব্যাপারে কমতি ছিল, তোমার চিনি না, তোমার সরো এখান থেকে। ভাইয়ের কাছে যখন যাবে, ভাই একটা নেকির বড্ড অভাব, ভাই বলবে মা ওয়াসাইতানি ফি মালিকা, সম্পত্তির সমবন্টন করো নাই, ভাগো এখান থেকে। সন্তানটা মানুষটা এখন ভেগে তার বিবির কাছে যাবে, বিবির কাছে গিয়া বলবে বিবি রে একটা নেকির কারণে বড় বিপদ, একটা নেকি আমারে দিয়া দাও। বিবি বলবে আতআমতানিল হারাম, আপনি তো হারাম খাইয়েছিলেন, আপনার সাথে কোনো পরিচয় নেই, ভাগেন এখান থেকে। বান্দা দেখবে আপন বলে কেউ নাই, কিন্তু তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এগুলো তো তারে ছাইরা যায় নাই। এজন্য বলবে যে আল্লাহ আমার ভেতর থেকে যদি সাক্ষ্য বের করতে পারো তাহলে মেনে নিব, অস্বীকার করতে পারবো না। আল্লাহ বলবেন চান্দু ধরা খায় গেছো। বান্দার চোখ দুটা মোটা মোটা গেছে। আল্লাহ তুমি কও কি ধরা খেয়ে গেলাম মানে? তুমি কি দুনিয়াতে সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত 65 নম্বর আয়াত কি পড়ো নাই? ওখানে আবার কি লেখা আছে? ও মনে মনে ভাবতেছে সূরা ইয়াসিন আর কোরআন পড়বো কখন? আকিস বিড়ির পাশা টানতে টানতে জিন্দগি শেষ। এখন তো আকিস বিড়ি থেকে এখন ডারবি সিগারেট, কয়দিন পরে ওনারা আবার গাঞ্জার পটলি ধরেন, কথা কয় না? আর কিছু কিছু মানুষ আছে দেখবেন আজীবন খেয়েছে আকিস বিড়ি অথবা সিগারেট, একটু যখন বুদ্ধি শুদ্ধি হয় যে না দিনের পথে আসা দরকার, নেশা তো ছাড়তে পারে না, তখন খোঁজে কোন দরবারে গাঞ্জা আছে, কথা কয় না? এখন গাঞ্জার কথা কইলে হুজুর আমাদের মাজারে গাঞ্জা নাই কেন? কারণ গাঞ্জার নাম দিছে এখন সিদ্ধি, কথা কয় না? সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে, এমন বুদ্ধি বাড়া বাড়ছে, ঘরে এসে সিদ্ধি খায়, ঘরে এসে বউরে খায় মা দুটো ভাত দে, অনেক বুদ্ধি বাড়ে ওনাদের। এক পাবলিক আমার কয় হুজুর জান্নাতে তো বিড়ি নাই, সব নিজে নাকি জান্নাতে পাওয়া যাবে, তো বিড়ি পাওয়া যাবে না? না অবশ্যই পাওয়া যাবে, মা তাস্তাই আনফুসুকুম, আল্লাহ বলেছেন যা চাইবা সব পাইবা, ওখানে আকিস বিড়ি চাইলেও পাইবা, কিন্তু জান্নাতে তো আগুন নাই। বিড়ি খাইতে গেলে তো আগুন লাগবে, এই জন্য জানতো তোমার জাহান্নামে যাওয়া লাগবে, কথা কয় না? হায় হায় মুসলমান ভাইরা কথাগুলো বুঝার চেষ্টা করেন। এখন আমাদের এই সমাজটাকে ভণ্ড পীরেরা ধ্বংস করে ফেলেছে, কথা কয় না? গান বানাইছে মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো যায় একলা এক জায়গাতে, মানে জামাতে পড়ার দরকার নাই, একলা এক জায়গাতে। মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো যায় একলা এক জায়গাতে। আরে রুকুর আগে সেজদা দিয়া আছে না নাই? মুখটারে এমন করে যেন মুখের উপরে করোনা ভাইরাসে ঠাড়া বসে, ঠাড়া হইতে ভালো করে রাখা। রুকুর আগে সেজদা দিয়া, মানে সেজদা, আচ্ছা বলেন সেজদা আগে না রুকু আগে? ওরা বলে যে না রুকুর আগে সেজদা দিয়া, রুকুর আগে সেজদা দিয়া
সামনেতে থাকো চাহিয়া রে, তোমার মুর্শিদ আছে আপন হালে, আসানে সোরাতে তার, আর কাবাতে থাকে পরোয়ার। বুঝেন নাই? মানে পরোয়ার তথা আল্লাহ থাকেন কাবায়, আর তুমি যখন সেজদা দিবা তো কল্পনা করবা তোমার মুর্শিদ কেবলা তোমার সামনে। সেজদা দিবেন কার? আরো জোরে বলেন কার? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সেজদা দিত মূর্তিকে, আর এরা সেজদা দেয় পীর সাহেব রে। পার্থক্যটা কি জানেন? আবু জেহেল কাফের হইলেও তার মাথায় বুদ্ধি ছিল, কোন পাপীর পায়ে সেজদা দিত না। সে একটা নিষ্পাপ মূর্তির পায়ে সেজদা দিত। মূর্তির কোনো গুনাহ আছে? আর কথা কয় না। মূর্তি তো ইট পাথরের তৈরি, ওর তো কোনো গুনার সুযোগ নেই। বোঝা গেল আবু জেহেল সেজদা দিত মূর্তিকে যার মধ্যে পাপ নাই, আর এরা সেজদা দেয় এমন পীর রে যে পীরের মধ্যে পাপের অভাব নাই, ফরমালিন মুক্ত লুচ্চা। তাহলে এরা পাপীদের সেজদা দেয় আর আবু জেহেল নিষ্পাপীদের সেজদা দিত। তাহলে বোঝা গেল আবু জেহেলের চাইতে এরা জঘন্য। বাবার কাছে গিয়ে কয় বাবা সন্তান দে, তালাশ করে দেখলাম বাবারই সন্তান নাই। বাবা তো বাংলাদেশে অভাব নাই। ওরে বাবা, বাবারে বাবা, লাখ লাখ বাবা, কোটি কোটি বাবা। ইয়াবা বাবা, খাজা বাবা, আট্রসি, চন্দ্রপুরী, দহনবাগ, কুতুববাগ, সুরেশ্বরী, চন্দ্রপাড়া, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, ছোট ভান্ডারি, বড় ভান্ডারি, মাইজ ভান্ডারি, পানিশা, বালিশা, কেতলিশা, গামছাশা, লুঙ্গিশা, কিল্লাশা, পাল্লাশা, চিল্লাশা, চরম বিবি, গরমশা, ফকিরশা, মিসকিনশা, গরিবশা, কুত্তাশা, ঘোড়াশা, লেঞ্জাশা, বদনাশা, মাঝে একটা মাজার হইছে চট্টগ্রামে হযরত কুত্তাশা। কিরে কুত্তাশা কেন? আমাদের এক বাবা একটা কুকুর পুষতো, এই কুকুরটা মারা যাওয়ার পরে হেডারে কবর দিয়ে নাম দিয়েছে হযরত কুত্তাশা। পাবলিক ঢের কুত্তার কাছে গিয়ে কয় বাবা। আচ্ছা বলেন, যদি কেউ কুত্তারে বাপ ডাকে ও চান্দু কি এর বাচ্চা? হায় হায়, কুত্তার কাছে গিয়া বলে কুত্তা বাবা একটা সন্তান দে। কুকুর মনে মনে ভাবে তুই আমার চাইতে এত বোকা। আমি তো বছরে হালি হালি ঝাড়লাম, কোন বাবার কাছে চাইলাম না, তুই আমার কাছে চাস কে? কথা হয় না? হায় হায়, এখন তো এরা এমন এমন জঘন্য জঘন্য কথা এরা বানিয়ে প্রচার করছেন যেটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমি কোন মাজার পূজারীরে দেখলে জীবনে সালাম দেই না, সালাম দিলেও বলি ওয়ালাইকাল হুদা, কারণ ও তো বেঈমান। কথা হয় না? তাহলে যারা মাজার পূজারীদের সাথে মেয়ের বিয়ে দেন, নিশ্চিত মনে রাখেন ওর বিয়েটাও জায়েজ হয় নাই, জিনা করতেছে ওখানে। আর ওলামায়ে কেরাম আছেন জিগান না, আমি যদি ভুল বলি আমার ঈমানটা শুদ্ধ করে দেন। যারা সিজদা দেয় সাথে সাথে মুশরিক হয়ে যায়, তো মুশরিকের সাথে তোমার মেয়ের বিয়ে হয় কেমনে? আল্লাহ বলেছেন ওয়ালা তুনকিহুল মুশরিকাত, মুশরিকদেরকে বিয়ে করো না। তুমি কেমনে তার সাথে বিয়ে দিলা? তুমি কেমনে সালাম দিলা? ওয়ালা তাস্তাগফিরু লাহ, তোমরা কোন বেঈমানদের জন্য দোয়া করতে পারো না, তুমি সালাম দিয়ে তো দোয়া করলা। এজন্য কোন মাজার পূজারী মরে গেলে তার জানাজা পড়া মুসলমানের জন্য জায়েজ নাই। আর কথা হয় না? মুসলমান ভাইরা কথাগুলো বুঝার চেষ্টা করেন। হিন্দুরা দুর্গা পূজা দুর্গা মারে সেজদা দেয়, মুসলমান দুর্গা বাবাই সেজদা দেয়। হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া দুধ কলা দেয়, মুসলমান দুর্গা বাবার কাছে দুধ কলা দেয়। হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়ে ভাগ্যের পরিবর্তন চায়, মুসলমান দুর্গা বাবার কাছে ভাগ্যের পরিবর্তন চায়। হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া সন্তান চায়, মুসলমান দুর্গা বাবার কাছে সন্তান চায়। ওই হিন্দু এই মুসলিম তফাৎ নাই। হিন্দুদের মা আছে বাপ নাই, আর আমগো বাবাদের বাপ আছে মা নাই। বোঝা গেল সরে সরে তাল তো ভাই, ওদের কোনো বিভেদ নাই। কিয়ামতের ময়দানে বান্দা বলবে রব সূরা ইয়াসিনটা তো পড়ার সুযোগ পাইলাম না, কি লিখছিলা বলো? তিনটা সাক্ষ্য অস্বীকার করে দিলাম। আমি বলছি আমার ভেতর থেকে সাক্ষ্য দিলে আমি কবুল করব, তুমি দাও না, কি সাক্ষ্য দিবা তুমি কও। আল্লাহ পাক বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু
ইয়াকসিবুন। আজকে ঠোঁট অটোমেটিক কথা বলবে, হাত অটোমেটিক কথা বলবে, পা অটোমেটিক কথা বলবে। আমি জীবনে কোনোদিন ককটেল চোখে দেখি নাই সরাসরি। আমার নামে কিছু মানুষে মামলা দিয়েছে, ককটেল বিস্ফোরণ মামলা। যে হাত দিয়ে লিখেছিলেন আমি তো প্রতিবাদ করতে পারলাম না, কিন্তু আল্লাহর কসম, যে হাত দিয়া ককটেল বিস্ফোরণের মামলা লিখেছিলে, এই হাত কিয়ামতে আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কেউ ছাড় পাবেন না, প্রত্যেকটা কথার হিসাব দেওয়া লাগবে। সবকিছু যখন কথা বলা শুরু করে দিবে, বান্দা মনে মনে ভাববে, কিরে এত সুন্দর বডি লোশন মাখেছিলাম, ফেস ওয়াশ দিয়ে মুখ ধুইতেছিলাম, লোশন লাগাইতাম, বডি স্প্রে মারতাম, আরে কত কিছু ব্যবহার কইরা, কিরে হাত তোরে সাফ করার জন্য হ্যান্ড ওয়াশ ইউজ করছিলাম, কত কিছু না তোর জন্য করলাম। লিমা তুকাল্লিমু আলাইনা লিমা শাহিদতুমা আলাইনা, আমার বিরুদ্ধে কথা কসকা। এই জানদু দুনিয়াতে অনেক অপব্যবহার করেছো আমায়, আজকে কিয়ামতের ময়দানে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার।